তো দেখতে পাচ্ছ আমার ছাত্রছাত্রীরা এই মুহূর্তে বসে রয়েছে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তোমরা সকলেই জানো। আমার জন্য খুব সুন্দর একটি গিফট এনেছে, দেখতে পাচ্ছ। আমি এদের কাছে একটা জিনিসই আশা করি, পড়াশোনা ভালো করুক, আর পুরস্কার হিসাবে আমি ভালো রেজাল্ট চাই। অবশ্য পড়াশোনা হিসাবে আমি ভিডিও করতে চাইনি, তবু এরা বলছে একটি ব্লগ ভিডিও বানাও। এদের আজ একটা কুইজ কম্পিটিশন করব, সবাই আশীর্বাদ করবে এরা জানি ভালো করে পড়াশোনা করে বড় হোক, মানুষের মতো মানুষ হোক। একটা স্মাইল দাও। সবার পরিচয় একটু করে নেব। প্রথমে জিজ্ঞাসা করব বাঁ দিক থেকে, তোমার নাম কি বলো, কিসে পড়ো? ক্লাস 3 অন্তরা ভট্টাচার্য বলছে। তুমি? ক্লাস 4 অলিশা রায়। ক্লাস 5 মহাদেব মণ্ডল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার আরও একটি ছাত্রী উপস্থিত রয়েছে। নাম কি তোমার? কিসে পড়ো? ক্লাস 6-এ পড়ে, রোহিণী রয়। বলো তোমার নাম কি? নাম রাজা কর্মকার। হ্যাঁ, কিসে পড়ো? 6 ক্লাস 6-এ পড়ে। নেক্সট? ক্লাস 7 সমর বিশ্বাস। সমর বিশ্বাস ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7 মনীষ ঘরামি। মনীষ ঘরামি ক্লাস 7। এরা সকলেই খুব মিষ্টি, খুব ভালো পড়া দেয়, ভালো রেজাল্ট করে। বাই দ্য ওয়ে একটা কুইজ কম্পিটিশন হয়ে যাক, কি চলবে কুইজ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস উপলক্ষে খুব সুন্দর একটি গণেশের ছবি এনেছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো নেক্সট দেখতে পাচ্ছ পেনও দিয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে কোনো উপহার চাই না, তবু আমি এদের কাছে চাই ভালো রেজাল্ট করুক, ঠিক আছে। তো এক ছাত্রী গিটিস কার্ড দিয়েছে, দেখো কি লেখা, আমি একটু পড়ছি। হ্যাপি টিচার্স ডে, খুব সুন্দর। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমি প্রতি বছরই কুইজ কম্পিটিশন করি, তবু এদের আমি একটু যাচাই করে নিই। একটা একটা করে প্রশ্ন আপাতত ধরছি, দেখি, আশা করি ওরা উত্তর দিতে পারবে, আমার বিশ্বাস। ক্লাস বাই ক্লাস ধরি। ক্লাস 3 বলো তো ভারতের প্রধান নদীর নাম কি? গঙ্গা। এ বলছে গঙ্গা, সঠিক বললো? হ্যাঁ বা না? বলছে ভারতের প্রধান নদী গঙ্গা। তুমি বলো তো তাহলে ভারতের জাতীয় ফুল কি? পদ্ম। তো তুমি বলো তো ক্লাস 5 বলো তো নোবেল পুরস্কার যে আন্তর্জাতিক কে পেয়েছিল সাহিত্যে? কি রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল। তুমি বলো তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা কোনটি? বলছে হিমালয়া বা হিমালয়। আচ্ছা তুমি বলো তো বাংলার দুঃখ নদী কাকে বলা হয়? হ্যাঁ, দামোদর। দামোদর, একদম সঠিক। তুমি বলো তো সোনালি আঁশের দেশ কোন দেশকে বলা হয়? বাংলাদেশ। কেন অন্য দেশ হবে না? বাংলাদেশ কেন, কারণ বলতে পারবে? আমার সোনার বাংলা লেখা আছে। আচ্ছা লেখা আছে তাই বলছে। যাই হোক, সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশ, একদম সঠিক বলছো, সোনার ফসল ফলে। আচ্ছা তুমি বলো তো ভূমিকম্পের দেশ কোন দেশকে বলা হয়? জাপান। জাপান। এরা প্রত্যেকেই কিন্তু সলিড উত্তর দিয়েছে, একদম সঠিক, খুবই ভালোই উত্তর দিয়েছে। আমি কিন্তু এদের একটু টাফ ধরনেরও প্রশ্ন ধরেছি, কিন্তু এরা খুবই ভালো পারলো, এই প্রমাণটা দিল, কেউ ঘাবড়ে যায়নি। বাই দ্য ওয়ে কুইজ কম্পিটিশন শুরু হোক আজ। ক্লাস 3 অন্তরা, তুমি কিছু একটা ছড়া বলতে পারবে? বলো তো একটি ছড়া। এমন যদি হতো তাহলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, কত পাহাড় নদী দেখে আজ কত পাখি নদী দেখে
আচ্ছা, খুবই সুন্দর। ক্লাস 4, তুমি কি কোনো ছড়া বলতে পারবে? হ্যাঁ। বলো তো। শিক্ষান তিনদার তিনজন মাল্লায়, চৌবর দিনভর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, পঞ্চির তীরঘর রইচর চাকছে, বনহাঁস ডিমটার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই ডুব দেয় বান কৌটি, দেয় ডুব টুক টুক ঘুমটার বৌটি, ঝকঝক কলসি বক বক শোনব, ঘুমটার পাখড়ায় মন মন গো, তিনদার শিক্ষান বন্ধ যাচ্ছে, তিনজন মাল্লাই কোন গান গাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে কুইজ শুরু হচ্ছে ফর অল ক্লাস। ফার্স্ট প্রশ্ন, অন্তরা বলো, পাকিস্তানের মুদ্রার নাম কি? অপশন টাকা না ডলার? প্রথম প্রশ্ন, সবাইকে দুটো অপশনই থাকবে। প্রথম প্রশ্ন, ভেবে উত্তর দাও। পাকিস্তানের মুদ্রার নাম কি? ডলার না টাকা? ভুল, উত্তর হবে টাকা। নেক্সট প্রশ্ন, অলিশা, বাংলাদেশের মুদ্রার নাম কি? পাউন্ড না টাকা? টাকা। ভেবে উত্তর দিতে পারো। দুটো অপশন প্রথম প্রশ্নে। পাউন্ড। লাস্ট অ্যান্ড ফাইনাল বলো। ফাইনাল। পাউন্ড। বাংলাদেশের মুদ্রার নাম কি ছিল? বলছে পাউন্ড, বলছে ভুল, টাকা হবে। পাউন্ড হচ্ছে তুরস্ক দেশের টাকার নাম, বা মুদ্রার নামকে বলা হয় পাউন্ড, তুরস্ক দেশ। এটা হবে, উত্তরটা হবে টাকা, বাংলাদেশের মুদ্রার নাম। ক্লাস 5 বলো, গীতা, গীতায় শ্লোকের সংখ্যা কটি? গীতা, যেই গীতা সবাই পড়ো, হয়তো তোমরা জানো, গীতায় শ্লোকের সংখ্যা কটি? 700 না 500? গীতায় শ্লোকের সংখ্যা কটি? 700 না 500? 500 বলছো, তাই তো? বেশি টাইম দেবো না, যেহেতু অনেক কুইজ রয়েছে, পরপর যাব। গীতায় শ্লোকের সংখ্যা হচ্ছে 700, ভুল বললে। ক্লাস 6 বলো, রোহিণী, তোমার প্রশ্ন। ডিটারজেন্ট কিসের নাম? ডিটারজেন্ট কিসের নাম? খাবারের নাম না নির্মাণ নাম? বলছে ডিটারজেন্ট কিসের নাম, খাবারের নাম না নির্মাণ নাম? বলছে নির্মাণ নাম। একদম সঠিক। বলতে পারবে একটি নির্মাণ নাম বলতে পারবে কোম্পানির? আচ্ছা, ও বলবে না, হয়তো পারবে, লজ্জা পাচ্ছে, যাই হোক। একদম সঠিক বলেছো। সানলাইট বলছে, আরও অনেক আছে, অনেক কোম্পানি রয়েছে। নেক্সট প্রশ্ন, পাশের জন, রাজা, ক্লাস 6। ভয়ের কিছুই নেই, যা জানো সেটাই বলতে পারো। অনেক সময় ঘাবড়ে যাচ্ছ তোমরা, প্রবলেম নেই, ঠিক আছে। রক্তে কোন ধাতু থাকে? সোডিয়াম না আয়রন? ভেবে উত্তর দাও। সোডিয়াম না আয়রন? আয়রন। একবার বলছে সোডিয়াম, একবার বলছে আয়রন, যে কোনো একটা উত্তর চাই আমি। আয়রন বলছে। রক্তে কোন ধাতু থাকে? আয়রন, একদম সঠিক। ক্লাস 7 বলো, চিতল একটি কি? খেলার নাম না পশুর নাম? চিতল একটি কি, খেলার নাম না পশুর নাম? বলছে চিতল একটি পশুর নাম, একদম সঠিক বলেছে।
চিতাল হরিণ, যেটি ওয়েস্ট বেঙ্গলে জাতীয় পশু ধরা হয়। ক্লাস 7 বলো। একটি বাগিচা ফসল বলতে পারবে? তুলো না চা? বলো। ও বলছে চা, একদম সঠিক। ক্লাস 3 নেক্সট প্রশ্ন, পৃথিবীর উপগ্রহের নাম কি? অপশন, সূর্য না চাঁদ না বৃহস্পতি? পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ বলছো, সঠিক বলেছে। পৃথিবীর উপগ্রহ চাঁদ, সঠিক। তোমার প্রশ্ন নেক্সট, সূর্যের কাছের গ্রহের নাম কি? মঙ্গল না বুধ? বুধ। সূর্যের কাছের গ্রহের নাম কি? মঙ্গল না বুধ? বুধ। একদম সঠিক। ক্লাস 5 বলো, নীল গ্রহ কাকে বলে? বৃহস্পতি না পৃথিবী? পৃথিবী। একদম সঠিক। রোহিণী বলো, কোন গ্রহের রং লাল? শনি না মঙ্গল? ভেবে বলছো তো না আন্দাজে যা পারছো তাই? এমনটা কোনো ব্যাপার নেই, ভেবেই বলবে। আচ্ছা, মঙ্গলের কি? প্রশ্নটা ছিল কোন গ্রহের রং লাল, তাই তো? শনি বা মঙ্গল? তুমি বলছো মঙ্গল, একদম সঠিক। নেক্সট, গ্যাগারিন নাম শুনেছ অবশ্য, কোন দেশের অধিবাসী ছিলেন? ইটালি না রাশিয়া? একটু ভেবে উত্তর দাও, দুটো অপশন, তার জন্য একটু গন্ডগোল হবে। গ্যাগারিন কোন দেশের অধিবাসী ছিল? ইটালি না রাশিয়া? বলছে রাশিয়া, সঠিক। নেক্সট, কে বড়? আয়তনের দিক থেকে কে বড়, পৃথিবী না মঙ্গল? আয়তনের দিক থেকে কে বড়, পৃথিবী না মঙ্গল? একটু স্পিডেই দেবে, অনেক প্রশ্ন রয়েছে। বলছে মঙ্গল, ভুল। পৃথিবী না মঙ্গল আয়তনে বড়? পৃথিবী হবে। নেক্সট, আজ পর্যন্ত কটি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে, মানে আবিষ্কার হয়েছিল বা হচ্ছে বা হয়েছে টোটাল? আজ পর্যন্ত কটি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে? 42টি না 44টি? 44। আজ পর্যন্ত কটি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে? বলছে 44টি, ভুল, 42টি। থার্ড রাউন্ড শুরু হচ্ছে, ক্লাস 3 নেক্সট প্রশ্ন, বলো। কিছু আমি ছদ্মনাম ধরবো। এই মুহূর্তে শুরু হচ্ছে বোনাস পয়েন্ট, একদম সোজা প্রশ্ন, যে পারবে সেই হাত তুলবে, ফার্স্ট যে হাত তুলবে তাকেই ধরা হবে, কোনো অপশন নেই।
ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ফার্স্ট তুলেছিল ক্লাস 7 বলো। রাজেন্দ্র প্রসাদ। সেকেন্ড হাত তুলেছিল তুমি বলো। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বলছো, আর কি হাত তুলেছিলে? কি হবে? তুমি তুমি জওয়াহরলাল নেহরু। রাজেন্দ্র প্রসাদ কে বলেছে ফার্স্ট? সঠিক উত্তর বোনাস 5। এই প্রশ্নটি প্রত্যেকের ক্ষেত্রে কোনো অপশন নেই, কিন্তু বেশ সোজাই ধরবো এই রাউন্ডে। প্রথম প্রশ্ন, তুমি পায়রার বায়ুথলির সংখ্যা কটি?